আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তাদেরকে বলতেছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। আপনারা যারা জানেন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার মাটা খুব অসুস্থ। আমার মাটা সরকারি হসপিটালে ভর্তি ছিল। ডক্টরেরা বলছে যে এখানে হবে না, আপনারা বগুড়া মেডিকেলে নিয়ে যান। তাই আমার মাকে বগুড়া মেডিকেলে ভর্তি করাইছি। এখন আমার মায়ের বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি। আমার মায়ের বাসায় তো ছাগল আছে, গরু আছে, বাসায় তো কেউ নাই। ভাইয়া, আমার খালাম্মা, বড় খালাম্মা আম্মার সঙ্গে গেছে, আর ভাইয়া গেছে, আমার ছোট বাবু। আমি কীভাবে যাব? তাই এখন আমাদের বাড়ির যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। এই তো এই পাতাগুলো সকালবেলা আপনাদের ভাইয়াকে দিয়ে কেটে আনছি। বাড়িতে যাব, আম্মার ছাগলকে খাইতে দিব। নুসরাত রিক্সা আনছিল, রিক্সায় উঠে এখন আমি আমাদের বাড়ির জন্য যাচ্ছি। আমাদের বাড়ির রাস্তাগুলো দেখেন, চারপাশে গাছ আর ধান গাছ, অনেক সুন্দর। এই তো বাসায় চলে আসছি। চলে আসার পর দরজাটা এখন খুলবো, খুলে বাসার ভিতরে যাব। বাসাটাতে মা নাই, মনে হচ্ছে কেউ নাই। বাসাটা গিলে খাতে আসতেছে আমাদেরকে। আমি আর আমার মেয়ে মিলে ঢুকছি বাসার ভিতরে, ভয়েস দিচ্ছি তাও কান্না বের হচ্ছে। অত বড় বাড়িতে আমার মা নাই, কেউ নাই। যার মা নাই তাই বোঝে দুনিয়াটা। মা ছাড়া অন্ধকারেই তো আমার মায়ের ছাগল গরু বের করছি। করার পর এখন এই যে ঘাসগুলো আনছিলাম, ভাইয়া আনে রাখছিল, সেগুলাই কেটে দিচ্ছি নুসরাত আর আমি। এই যে দেখুন আমার মা নেয়, বাসাটা কত সরে ছিটা আছে নোংরা হয়ে। আমার মা অনেক পরিষ্কার, সারাদিন বাড়িটা পরিষ্কার করে রাখে। আমি এগুলো এখন কেটে টেটে গরুকে খেতে দিব। খেতে দিয়ে বাসাটা সুন্দর করে পরিষ্কার করব। মন যতই খারাপ হোক, কান্না করতেছি আর ঘাস কাটতেছি। মনটা যতই খারাপ হোক, তাও আপনারা আমার পরিবারের জন্য আপনাদের কাছে ভিডিওটা আমি দেখানোর জন্য তৈরি করলাম। তো কী বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিন। গরুটাকে খেতে দিচ্ছি আর কান্না করতেছি। আমার মায়ের শখের গরু, এত কষ্ট করে আমার বাবার থেকে কিনে নিছে, ছাগল বিক্রি করে টাকা জমাইছিল, দিয়ে কিনছিল। এখন ভাইয়ের ঘরটা গুছায় নিব। আমার মা থাকলে আমার ভাইয়ের ঘরটা কত সুন্দর করে গুছায় রাখে। আমার মা আমাদের দুই ভাই বোনকে খুব ভালোবাসে, সবারই মা ভালোবাসে, কিন্তু আমার মা বেশি ভালোবাসে। আমার ভাইয়ের কিছু হলে আমার মা থাকতে পারে না। আমার ভাই নোংরা জায়গায় শুতে পারে না। সব সময় আমার মা আমার ভাইয়ের ঘর পরিষ্কার করে রাখে। আর আমি যদি আমার বাচ্চাদেরকে নিয়ে কখনো যাই, তাহলে বলবে কি, খালি পায়ে উঠিস না, এখানে তোর মামা শুবে। আর আজকে বাসায় আসছি, বলার মতো কেউ নাই যে খাটের উপরে উঠিস না খালি পায়ে, তোর মামা শুবে। ভয়েস দিচ্ছি তাও আমার কান্না বের হয়ে আসতেছে। এই যে এখন চৌকির উপরে এখানে আমার মা খাবার দাবার খায়, কত ছড়িয়ে ছিটা আছে। এগুলো এখন আমি গোছায় ধুয়ে নিব। এই পাশে একটু ভাত রাখছি, হাঁস আছে বাসায় থেকে। এই যে খ্যার ভুসি গুঁড়া নিয়ে গেছিলাম, এগুলা দিয়ে গরুকে পানি খাইতে দিব। পানি খাওয়া দাওয়ার পর এগুলা সব কিছু সম্পূর্ণ কিছু ধুয়ে দিব। দেখেন বাসাটা কত এলোমেলো হয়ে আছে। আর আমার মা থাকলে এই মাটির ঘর কত সুন্দর করে বারান্দা লেপে টেপে গোছায় রাখে। এত কান্না পাচ্ছে। এই তো আমার মায়ের ঘরে চলে আসছি। দেখেন আমার মায়ের ঘর। আমার মারা অত বড় লোক নয়, মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা গরিব। আমার মা সুন্দর করে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখে, বস্তার মধ্যে ল্যাপ রাখছে। এই চৌকিটাতে আমার মা শোয়। এই যে নিচে দেখুন একটা কাপড় বিছায় রাখছে, এখানে পা মুছে আমার মা খাটের মধ্যে শোয়। খাট তো নয়, চৌকি। এই চৌকির মধ্যে আমার মা শুয়ে থাকে। আমার মা ঘরে নাই, মনে হচ্ছে ঘরটা এত ফাঁকা, আমাদেরকে গিলে খাতে আসতেছে। আমি না হলে আমার মায়ের বাসায় গেলাম 1 থেকে 1.5 বছর পর। আমার মাই আসে 2-3 দিন পর, সপ্তাহে 1 দিন পর সন্ধ্যার দিকে আসে আমার
বাচ্চাদেরকে দেখে যায়। এই যে আমার মায়ের পাটা নোড়া রাখছে, পান খায়, এই যে বটি, এগুলা সব তা করে রাখছে। আর আমার মায়ের এই পাশে চৌকিটা, এখানে শুয়ে থাকে। আমার বাবা থাকে না, আমার বাবা ঢাকায় থাকে। এই আমাদের 3টা ঘর, এই ঘরের মধ্যে একটা গরু রাখে, আমার মায়ের গরু। ছাগল বাঁধে রাখে। এই পাশে যে উঠানগুলা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে বের করছি। এত নোংরা, আমার মা একটুও ময়লা রাখে না বাসায়, সব কিছু ঝাড়ু দিচ্ছি। এটা গরুর খ্যার ওখানে রাখছে আমার মা, সেগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেছি। বস্তাগুলো পড়ে আছে, ছড়ে ছিটে আছে। এটা আমার মায়ের ছোট্ট একটা রান্নাঘর, মাটির চুলায় আমার মা রান্না করে। আমার ভাই রাইস কুকার এনে দিছে, বলে এগুলা কে খাইলা রাইস কুকারের ভাত, ওই চুলাতে রান্না করে। এই যে আমার মায়ের মুরগি, গাছ লাগায় রাখছে আমার মা, লাউ গাছ, আম গাছ আমাদের বাসায়। এভাবে আপনাদেরকে বাসাটা দেখাবো আমি কখনো ভাবিনি। আমি ভাবছিলাম আমাদের বাসা যখন দেখাবো একটা আনন্দের মুহূর্ত থাকবে, আনন্দের মুহূর্ত নাই, এখানে শুধু কষ্টের মুহূর্ত। আসছি, একাই আসছি এই বাসায়, কেউ নাই, আমার মা নাই। আমার মায়ের ছাগল আছে, এই ছাগলটা শখের ছাগল। আর এপাশে আমার মায়ের গরু আছে, মায়ের গরুটা খাচ্ছে। ভয়েস দিচ্ছি তাও কেমন জানি না কান্না বাড়াচ্ছে মায়ের জিনিসপত্র দেখে। মায়ের বাসাটা এলোমেলো, আবারও বলতেছি, কি বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দিয়ে নাও। ঘরের মধ্যে খুব মশা, তাই ফ্যান ছাড়ে দিছি, একটু ফ্যানের শব্দ হচ্ছে, ভয়েস দিতে বসছি। এই যে আমার মায়ের এগুলা হাঁড়ি পাতিল 7 দিন ধরে বাসায় নাই, কেমন নোংরা হয়েছিল, সব ছাই মাটি দিয়ে মেজে নিচ্ছি। এই মায়ের টিউবওয়েল এটা, এখানে ভাই একটা মোটর লাগাই দিছে, কষ্ট হয় তাই। মায়ের কষ্ট দেখে আমার ভাই মোটরটা বসায় দিছে। আর এই পাশে সম্পূর্ণ কিছু থালা বাটি আমি মেজে নিছি। হয়তো আমার মায়ের মাটির কাঁসা না কদা বলেন আপনারা, এই একটা মাটির ঢাকনা, ওগুলো আমাদেরকে ধরতেই দেয় না। যে মা তোরা, আমি যদি যাই ওর মা ওই দুটা মাজা লাগবে না, তুই ভাঙে ফেলবি। আমার মায়ের মাটির জিনিস খুব পছন্দের জিনিস। এই তো সব ধুয়ে রেখে দিছি, এখন এগুলা নিয়ে যাব। আপনাদেরকে ভিডিও বানাতে আমার ভালো লাগে তাই বানাই। আমরা ছোট থেকে বড় হয়েছি, কখনো কারো ভালোবাসা পাই নাই, শুধু মা আর বাবা ছাড়া আমাদের কেউ নাই, এক উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর এখন ভিডিও বানাই, আপনারা আমার একটা পরিবারের লোক হয়েছেন, আপনারা আমার খুব ভালোবাসা দিচ্ছেন। এজন্য আমি আপনাদের সাথে আমার মনের কষ্টটা শেয়ার করলাম। আর এগুলা সব ধুয়ে মুছে আনে এখানে উপর করে করে রাখছি গুছায়ে। আমার মা নাই, আমার মায়ের সংসারটা এলোমেলো হয়ে আছে, এত বড় বাসায় কেউ নাই। আমার মায়ের ছোট্ট সংসার, ভাই বোন বাবা নিয়ে আমাদের। এই তো পানিগুলা রেডি করে নিয়ে ছাগলকে খাইতে দিছি, ছাগলটা খাচ্ছে, অর্ধেক খাইছে অর্ধেক আছে। আর এই পাশে গরুটাকেও খাতে দিছি, গরুটাও খাচ্ছে। লবণ গুঁড়া ভুসি বাসায় থেকে আনছিলাম, ভাত ছিল, ওগুলা দিয়ে দিছি। এই তো গরু খাচ্ছে, গরুটা। নুসরাত বাবু, নেহা বাবুর ঘুম হয় নাই, অনেক সকালবেলা উঠছিলাম। ছোট বাচ্চাটার গায়েও আমার খুব জ্বর। নুসরাত বাবু উঠছে অনেক সকালে, এই জন্য ওরা সবার এখন ঘুমায় গেছে। আমি একাই কাজ করতেছি আর একটু করে ভিডিও বানাচ্ছি। আমার মায়ের গরুটাও কত সুন্দর খায়। আমার মায়ের গরুটার চোখেও পানি, সেও বুঝতেছে যে আমার গৃহস্থটা যেন কই খুঁজে বেড়াচ্ছে, অবলা জাত, বলতে পারতিছে না, কান্না করতেছে গরুটাও। আমার মায়ের এগুলা খুব শখের জিনিস, খুব কষ্ট করে আমার বাবা বলে বলে গরুটা কিনে নিছে, গরুটাই কিনে নিল। আর এই গরুর ঘরটাও বানাইলো। আর আমার মাও অসুস্থ হয়ে পড়লো, তাও আমাকে বলতেছে, মা আমার বাসায় যাস, আমার গরু ছাগলগুলা দেখিস। আমি বগুড়ার থেকে ভালো হয়ে আসে তোর বাড়ির থেকে আমার গরু আর ছাগল নিয়ে আসবো মা, তাও আমার গরুটা বিক্রি করিস না তোরা। বাঁচার সবার কত আশা থাকে, আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করেন আমার মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মায়ের মন না, ভাইয়া ফোন করে করছে যে বাজার ঘাটগুলা
করে রেখে আসিছি। ওলা তো আর কে খাবে, নষ্ট হয়ে যাবে। যাওয়ার সময় তুমি বাসায় থেকে কাজকর্ম করে যাওয়ার সময় এগুলা নিয়ে যাই। আমি বলছি আচ্ছা নিয়ে যাবো নি, এগুলো এখানে থাকলে নষ্ট হবে, বাসায় কেউ নাই, আমি বাড়ি নিয়ে যাবো। এই পাশে নাকি আলু আছে ঝুড়ির মধ্যে, এই ঝুড়িতে আলু রাখছে আমার মা, বলছে আলুগুলা, ওই 2টা ডিম আছে, এগুলা নিয়ে তুমি বাড়ির যাইও। আমি বলিচ্ছি আচ্ছা নিয়ে যাবো নি। এখন আমি বাসায় যাওয়ার জন্য রেডি হব। নুসরাত বাবু নেহা বাবু শুয়েই আছে, এগুলা সব গোছায়ে নিয়ে ওদেরকে তুলে নিয়ে যাব। মায়ের বাড়ি থেকে আসার পর নিজেরও তো বাড়ির কত কাজ আছে। ভাত বসাইছি, তরকারি রান্না করছি, এখন এই তো গরুগুলাকে খাবার দিতে হবে। আপনাদের ভাইয়া এগুলা মিল থেকে কুষারের ঘাস আনে রাখছে, এই জন্য এগুলা কেটে নিচ্ছি। যতই আমাদের কষ্ট থাক, কাজ আমাদের করতেই হবে, আমাদেরই তো সংসার, বলেন কে করবে এগুলা? আমার বাসায় তো কেউ নাই, আমি একা, আবার মায়ের বাসায়ও কেউ নাই, আমি একা, যাইতে হবে আসতে হবে, এটাই। আচ্ছা ঘাসগুলো কেটে নিয়ে পরে আর কি কাজ করব তখন দেখাবো। আমার ঘাস কাটা শেষ না হতে আপনাদের ভাইয়াও ঘাস কিনে আনছে, আবার 1 বস্তা কেটে আনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতগুলা ঘাস আনলা কা? লাগবে, খাবে না খাওয়াতে। এতগুলা ঘাস আনছে, আমাদের গরু খাবে, এজন্য। আবার আমার মায়ের বাসায় গরু আছে, ওগুলা তো কেটে দিয়ে আইছি, মায়ের বাসায় আবারও যাইতে হবে। এগুলা এখন আপনার ভাইয়া কেটে নিবে। ওই পাশে ওগুলা আমি কেটে রাখছি, ঝাড়ু দেওয়াই হয়নি, উশমিশ করে নিচ্ছে। আবার এ পাশের ঘাসগুলো এখন আপনাদের ভাইয়া কেটে নিবে। কেটে নেওয়া সব শেষ হোক। ঘাস কাটা শেষে আপনাদের ভাইয়া ছাগলগুলা বাইরে ছিল, ভিতরে আনলো, আনে যে ঘাস খাতে দিছে, বাঁধিচ্ছে ছাগলগুলা, ঘাস খাচ্ছে। এরাও পানি খায়নি, তাদের পানি দেওয়া লাগবে। ছোট ছাগলটাও তো খায়নি। এই পাশে ছোট ছাগলটা এই যে দাঁড়া আছে, পাতা খাচ্ছে। নুসরাত বাবুর পাখিগুলা খেলিচ্ছে, খাবার দেখো খাতে দেওয়া হয়নি, দিবে নুসরাত বাবু পরে থাক। আর এই তো ছাগলগুলা খাচ্ছে, খেয়ে নিক, আবার এদেরকে পানিও খেতে দেওয়া লাগবে। হ্যাঁ আমার দিকে তাকাও তো। ও বাবা, চম্মা পরা হয়নি, ভালো করে পরো, ভালো করে। ফাতু আবার চশমা পরে দিচ্ছে, পরো পরো পরো, ভালো করে পরো। ও বাবা, দেখি আমার দিকে তাকাও, সুন্দর লাগিচ্ছে তো চম্মা। ওরে বাবা, চম্মা পরে। নেহা বাবু চশমা বলা পারে না, চম্মা বলে। তাড়াতাড়ি কই যাবে, তাড়াতাড়ি এলা। ভাত রান্না বাড়ি শেষে যে মার হয়েছে, এলা ছাগলগুলাকে খেতে দিব। ছাগলগুলা দুপুর হয়ে গেছে, পানি খায় নাই, খাতিও খা, পানি খাইলে ছাগলগুলা এখন এরা পানি খাবে। আমি দুপুর হয়ে গেছে, বাসার সব কাজ শেষ হয়ে গেছে, গোসলটা করে দিব। পানি খাচ্ছে, সুন্দর দেখাও। খাচ্ছে, কি সুন্দর খাইছে দেখো। আমাদের ছাগলগুলো আর 2 মাস পরে বুঝি বাচ্চা দিবে বাবু। ছাগলগুলা চলো খাচ্ছে, খাক, গোসল করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো, গোসল করতে চলে যাচ্ছিলাম, নুসরাত করছে আম্মু মুরগিগুলাকে তো খাতে দাওনি, এই জন্য আবারও ঘুরে চলে আসলাম মুরগিগুলাকে খাবার দিতে। মুরগির পানি আছে বাবু, খাবার অল্প একটু আছে, এগুলাই আগে বাসে খায় নিক, না ছাড়া নষ্ট করবে। দেখাও, খায় নিক, এগুলাই খায় নিক বাসে বাসে। আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে না, বড় হচ্ছে, মাশাআল্লাহ বড় হচ্ছে। সুন্দর বলা হয় না, মাশাআল্লাহ বলতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।